আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং হুগলি জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার উপর অবস্থানকারী গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় প্রায় 15 কিমি বেগে পশ্চিমোত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল 8:30টায় একই অঞ্চলে 22.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 85.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের নিকট কেন্দ্রীভূত ছিল। এটি ওড়িশার রাউরকেলা থেকে প্রায় 60 কিমি উত্তর পূর্বে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রায় 70 কিমি দক্ষিণ পশ্চিমে, ছত্তিশগড়ের যশপুরনগর থেকে প্রায় 100 কিমি পূর্ব দক্ষিণ পূর্বে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে প্রায় 180 কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করে প্রায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার উপর অবস্থানকারী গভীর নিম্নচাপের কেন্দ্রের উপর দিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। উল্লিখিত আবহাওয়ার পরিস্থিতির প্রভাবে 6 জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের অনুপ্রবেশের কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 জুলাই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং 1 বা 2 স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। 6 থেকে 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে দমকা হাওয়া, যা মাঝে মাঝে ঘন্টায় 55 কিমি বেগে প্রবাহিত হতে পারে। 6 থেকে 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।